এই হচ্ছে আমাদের সমুদ্র সৈকত। আর এইখানে যেরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শ্যাকে কিন্তু আছে ওপরে বসার জায়গা, আর এইখান থেকে দৃশ্যটা জাস্ট অসাধারণ। এখানে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন। আর রেট কত পড়তে পারে, কিসের রেট, সেটা আমি আগে জানাবো, এখনও পর্যন্ত কথা বলা হয়নি, তবে যখন হবে তখন নিশ্চয়ই জানাবো। আর এই জায়গাটা রাত্রেবেলাও খুব ভালো লাগে, লাইটিং হবে যখন, তো সেটা রাত্রেবেলা নিশ্চয়ই দেখাবো। বন্ধুরা, আজকে দুপুরের মেনু হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, সবজি আর চিকেন কষা। তো এখন আপাতত আমরা ডাল দিয়ে মেখে নিচ্ছি, ঠিক আছে। ডাল আছে, এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে পেঁয়াজ। তো খেয়ে দেখা যাক ডালটা কিরকম খেতে। আমার একটু নুন কম লাগলো, বাট বেশ ভালো খেতে, সত্যি কথা বলতে। ধরুন ডালটা শেষ করা যাক, এবার তরকারির পালা। আলু পটলের তরকারি খেয়ে দেখবো। এটা বেশ ভালো খেতে, আগেরটার থেকে ভালো খেতে, ডালটার থেকে। মাংস দিয়ে মাখার পালা। আমার পার্সোনালি ঝোলটা একটু পাতলা পাতলা লাগলো, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, ঠিকঠাক খেতে। আচ্ছা, আপনাদের একটু হোটেলটা এবার দেখিয়ে দিই, ফাঁকা আছে যখন। এইখানে হচ্ছে হোটেলের এন্ট্রি। এখান দিয়ে এন্ট্রি করার পর এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন রিসেপশন এরিয়া, যেটা পুরোপুরি কাছে ঢাকা। রিসেপশন এরিয়ার বাইরে আপনারা একটা ছোট পাখি রাখার জায়গা টাইপের পাওয়া যাচ্ছে, যেখানে পাখি আছে বিভিন্ন টাইপের। এখানে ফিঞ্চ, এখানে বদ্রি, এখানে এটা মনে হয় ককটেল, আর এইটা হচ্ছে প্যারট। এইখানে একটা ভেন্ডিং মেশিন আছে, ফ্রিজ যাকে বলতে পারো। আর এইখানে হচ্ছে আপনার দুখানা রেফ্রিজারেটর, যার মধ্যে আইসক্রিম আছে। আইসক্রিমের রেট এখানে লেখা আছে, আর যেটা ডাইরেক্টলি আপনার কিন্তু বিলে অ্যাড হয়ে যাবে, আলাদা করে পে করতে হবে না। আচ্ছা, কথা আসে যদি হোটেলের, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন এই যে রুমগুলো আছে, এগুলো সব হচ্ছে হোটেলের রুম ওপরের দিকে। আর এই যে আমার সামনে, মানে এই জায়গাটা, এইটা হচ্ছে আপনাদের কটেজ রুম। কটেজ রুমের ভাড়া 6,000 টাকা করে, 6 জন থাকতে পারবে একটা কটেজ রুমে। আর হোটেলের রুমের ভাড়া 2,500 থেকে 3,000-এর মধ্যে, আর থাকতে পারবে 3 জন করে। যদিও 2 জনের কমোডিটি লেখা, কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে। আর এইখানে আছে হচ্ছে আমাদের সুইমিং পুল, যেটাকে আমি এখন ভালো করে দেখাতে পাচ্ছি না, যেটা সুইমিং পুলের টাইম বন্ধ, কিন্তু সুইমিং পুল দেখাতে পারলে আপনার খুব ভালো হতো। এখান থেকে রাত্রেবেলা দেখাবো, কোনো ব্যাপার না। আর যদি সামনের দিকে যাই, তাহলে আমাদের অবশ্যই বিচ ভিউ আছে, রুমগুলো থেকেও বিচ ভিউ আছে। যদিও আমি রুম ট্যুর কিন্তু পরে দেবো, রুমে গিয়েই কিন্তু দিয়ে দেবো আপনাদের রুম ট্যুর, সেটা কোনো অসুবিধা নেই। আর রাত্রেবেলা কিন্তু জল অনেকটাই কাছে চলে আসে, তাই দেখা যাক রাত্রেবেলা কী হয়। আর যদি রিসর্টটার লোকেশনের ব্যাপারে কথা বলি, তাহলে হচ্ছে কিস অফ সি যে রিসর্টটা, যেটা খুব পপুলার রিসর্ট, তার ঠিক পাশেই এই যে হোটেলটা পিছনে, এটা হচ্ছে কিস অফ সি, আর এইটা হচ্ছে ভোরের আলো রিসর্ট। খুব সুন্দর জায়গা, সত্যি কথা বলতে। লোকেশন আর যে প্রজেক্ট বিল্ডিংয়ের যে আইডিয়া, সেটা কিন্তু খুব ভালো। মানে আর যে প্রাইস পয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন,
সেই প্রাইস পয়েন্টে, মানে 6 জন থাকতে পারবেন, 6000 টাকা মানে 1000 টাকা পার হেড পার নাইট, এরকম একটা কমোডিটিতে যেখানে আপনি এরকম একটা নিজের পার্সোনাল ছাদ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই কটেজে থাকলে এই ছাদটা কিন্তু আপনাদের পার্সোনাল ছাদ পেয়ে যাচ্ছেন। চলুন এবার দেখে নেব একটা রুম যেটা সি ফেসিং এসি রুম ভোরেলাল রিসর্টের। ঢুকতেই আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, এটা এমসেট লাগাতে হবে। ঢুকতে আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা বাথরুম যেখানে আছে WC, আর তার পাশে হচ্ছে বেসিন আর শাওয়ার, আর এখানে আছে হচ্ছে গিজার। ভিতরে ঢুকতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজ বেড, ভিতরে ঢুকতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজ বেড, ওপরে পেয়ে যাচ্ছেন নাইট ল্যাম্প, আর পিছন দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা টিভি, আর তার সঙ্গে একটা টেবিল দিয়েছে, আর এখানে একটা ট্রে দিয়েছে রাখার জন্য, আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, আর তার সঙ্গে সঙ্গে একটা কাবার্ডও পেয়ে যাচ্ছেন আপনারা। যদি কাবার্ডের কথা বলি, কাবার্ডের মধ্যে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট অলরেডি দেওয়া থাকবে, আর হ্যাঙ্গার কিন্তু দেওয়া থাকে। আর এইটা হচ্ছে কিছুটা ভিউ, এখান থেকে খুব সুন্দর ভিউ, কাচের পুরোটা, এটা খোলা যায় না, আর পর্দা আটকাতে পারবেন আপনি। এখানে তাছাড়া পেয়ে যাচ্ছেন 2টো চেয়ার আর একটা পার্সোনাল ব্যালকনি। এই হচ্ছে আপনার পার্সোনাল ব্যালকনি তো থাকবে কিন্তু একটা চেয়ার, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত রকম ব্যালকনি কিন্তু সেম আইডেন্টিক্যাল, আর সবকটা থেকে কিন্তু ভিউ দুর্দান্ত আসবে। এখানে হচ্ছে আমাদের সুইমিং পুল, যার মধ্যে ভোরের আলো রিসর্টের কিন্তু এখানে মার্বেল টাইলসের মধ্যে কিন্তু নেম ইনস্ক্রাইব করা, যেটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। আর এইটা হচ্ছে যেরকম বলেছিলাম যে কিস অফ সি রিসর্ট, তো এটা হচ্ছে 2700 টাকার কমোডিটি একটা ভোরের আলো রিসর্টে। হ্যাঁ, ঘড়ির কাঁটায় সময় হলো 8:10, আর আমরা চলে এসেছি মন্দারমণির বিচ মার্কেটে। তো একটু ঘুরে দেখা যাক মন্দারমণির বিচ মার্কেটে কি কি আছে ও কি কি নেই। বিভিন্ন রকমের মাছ ভাজার দোকান, বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটের দোকান, আরও অনেক কিছু আছে যেরকম দীঘাতে থাকে। এইখানে আপনি পেয়ে যাবেন নানান রকমের মাছ ভাজার দোকান আপাতত। আর এই যে এখানে ভুট্টা, এখানে কিন্তু খাবার কোনো রকমের কমতি হবে না, আপনার যে খাবার খুঁজবেন সেটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে স্পাইরাল পটেটো, আর এইটা পিচের মধ্যে চড়াবে বাচ্চাদের, আর এইটা হচ্ছে ফল মাখা। আর এইখানে দীঘার মতো বসার জায়গাও আছে, যারা চান যে একটু নিজের সন্ধ্যের সময়টা এইখানে বসে আনন্দের সঙ্গে আপনারা কাটাবেন, তারা কিন্তু এইখানে বসে কিছু খাবার নিয়ে বা মাছ ভাজা নিয়ে আপনারা কিন্তু অনায়াসেই সন্ধ্যের সময়টা কাটিয়ে দিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে একটু এনজয় করবেন, তাহলে আপনাদের জন্য থাকছে এই শ্যাকগুলো। হ্যাঁ, এই শ্যাকগুলোতে কিন্তু আপনারা ওপরে চলে যেতে পারবেন এবং ওইখানে আপনারা পার্টি করতে পারবেন নিজের মতো। অবশ্যই এইখানে আপনারা খাবার থেকে শুরু করে অ্যালকোহল সব অর্ডার করতে পারবেন। তো অনেকে এইখানে যাওয়াটা প্রেফার করে। চলুন যাওয়া যাক। এই একটু ভেজা আছে, তবে দেখে যেতে হবে। এখানে পর্যন্ত কিন্তু জল চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে সকালবেলা আমরা এই জায়গাটা বসি, কিন্তু এখন এই জায়গাটা কিন্তু আমরা বসতে পারছি না, কারণ জল চলে এসছে। এরম হচ্ছে কিছুটা রাত্রেবেলার শ্যাকের পরিবেশ। আর এইখানে আপনারা যেরকম বললাম ড্রিঙ্কস এনজয় করতে পারবেন। অবশ্য ড্রিঙ্কস আপনাদেরই ড্রিঙ্কস এরা কিনে দেবে, সেই শর্তেই কিন্তু আপনারা পাবেন টেবিল, আর জিনিসও এদের থেকেই কিনে নিতে হবে। তো এই মুহূর্তে
আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে কিছু জিনিস আনতে, এবং তারপর আমরা কিন্তু এই শ্যাকে বসবো আর সব কিছু জানাবো, যেগুলো প্রাইস রেট আছে সেগুলো সব কালকে জানাবো। আপাতত এই সমুদ্রের পার ধরে হাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলেছি আমার হোটেল ভোরের আলোতে। তো বন্ধুরা, সময় এখন রাত 11টা এবং আজকে ডিনার করতে একটু লেট হয়ে গেছে। আর খুব সিম্পল ডিনার আজকে, সেটা হচ্ছে এই হচ্ছে ডাল, চুরচুরে আলু ভাজা, আর এখানে হচ্ছে পটলের তরকারি। কোনো ডিম বা চিকেন জাতীয় বা মাছ জাতীয় কোনো কিছু নেইনি। আপাতত আমরা শ্যাকে বসে আছি। এই শ্যাকেই কিন্তু আপনারা অর্ডার করে রাত্রেবেলা বা দুপুরবেলা বা সকালবেলার খাবার খেতে পারবেন। তো এক এক করে খেয়ে দেখা যাক যে কোনটা টেস্ট কেরম। ডালটাতে আমার আগেও কিন্তু একটু নুন কম লাগলো, কিন্তু খেতে ভালো, সত্যিকারের ডালটা খেতে ভালো, কিন্তু নুনটা বেশি হলে ঠিক হয়ে যেত। এইবার পটলের ট্রাই করার পালা। এই হচ্ছে পটল। এটা একটু কোথাও রাখ, এটা কারণ নিচে রাখ। হ্যাঁ, আমি ওটাই বললাম। বেশ ভালো। অসাধারণ খেতে। একটু তেল বেশি রাখতে পারে কারোর, কিন্তু খেতে সত্যি খুব ভালো। তো ফটাফট ডিনার শেষ করে নি, কারণ অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার ওই উত্তরাখণ্ডের পাহাড় অনেক ঘুরলাম, সিকিমে। নমস্কার সকলকে। আর আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে ডে 2, মানে 20 এপ্রিল। আর এখন আমরা যেতে চলেছি কিন্তু সমুদ্রে। সকালে ব্রেকফাস্ট করার পর কিছুটা ব্রেক নিয়ে এখন চলে আমরা সমুদ্রে। এখন কিন্তু হাই টাইড থেকে লো টাইড হচ্ছে, আর আমরা এখন স্নান করতে যাচ্ছি। তারপর দুপুরবেলা আমাদের দেখাবো যে আমরা কোথাও খেতে যাব, সেটা অন্য জায়গায় খেতে যাব, এবং সেখানেরও খাবার আপনাদের নিশ্চয়ই দেখাবো। আমার চেষ্টা থাকবে যে ম্যাক্সিমাম ভ্যারাইটি কভার করার। তো চলো এখন স্নান করতে যাই। আবারও এসে পড়লাম এই মুহূর্তে বে অফ বেঙ্গলে স্নান করার জন্য। চলো তাহলে একটু যাওয়া যাক ভিতরে। এখানে কিন্তু মন্দারমণিতে কিন্তু দীঘার মতো হয়তো অত লোকে একসঙ্গে স্নান করে না, কারণ যার যেটা রিসর্ট সে কিন্তু জেনারেলি সেই রিসর্টের সামনের বিচেই স্নান করে। তাই দীঘার মতো যে একসঙ্গে স্নান করার কনসেপ্টটা, সেটা কিন্তু মন্দারমণিতে আপনি নাই পেতে পারেন। কিন্তু স্নান করতে কিন্তু আপনার দারুণ লাগবে, কারণ সমুদ্রের মাঝখানে কিন্তু মানে বিচের মধ্যে কিন্তু কোনো বোল্ডার বা কোনো রকমের পাথর সেটা কিন্তু পাওয়া যাবে না। যদি পিছনে আপনি দেখতে পারেন, এখানে কিন্তু আছে অজস্র রিসর্ট, আর আমার পিছনেও কিন্তু আছে অজস্র রিসর্ট। আর এই রিসর্টে সবার কিন্তু আছে নিজেদের বিচ, প্রাইভেট বিচ নাই হতে পারে, কিন্তু তাই সবাই নিজেদের যে রিসর্টে থাকে সে সেই রিসর্টের সামনেই বিচে স্নান করে। এরকম কিছুটা কিন্তু হয় মন্দারমণিতে কনসেপ্ট। আর যদি মোবাইল একবার হাত থেকে পড়ে যায়, তারই একদম কাণ্ড হয়ে যাবে। আইফোন কেনার ক্ষমতা আপাতত হয়নি, যদি হয় নিশ্চয়ই আপনাদের জলের তলারও সিন দেখাবো। ঘড়ির কাঁটায় এখন 1:45, আর আমরা চলে এসেছি পার্ক হোটেলে খাবার খেতে। শুনেছি এই হোটেলে নাকি খাবার খুব ভালো, আর এসি রেস্টুরেন্টও বলতে পারেন আপনারা। এইটা হচ্ছে মন্দারমণির যে বাজারের যে বিচ মার্কেট আছে, আর যে এইখানে মন্দিরটা আছে, মন্দিরটা থেকে একটু ছাড়িয়ে আপনারা পেয়ে যাবেন পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অপোজিটে হচ্ছে পার্ক হোটেল যেটা আছে, তার অপোজিট আপনারা পেয়ে যাচ্ছেন পার্ক হোটেলটা। তো আমরা ভিতরে যাব এবং আমরা দেখব যে খাবারের কোয়ালিটিটা কেরম। এখানে কিন্তু আপনি কিছুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মেনু কার্ড আছে সেটা। তো রেট আমার নর্মালের থেকে একটু বেশি লাগলো, যদি আমি
ভেবে বলতে চাই, নর্মালের থেকে আমার নর্মালি থালির জন্য যেরকম পমফ্রেট থালি আমি অর্ডার করেছি একটা প্রন থালি, যেটা আপনার 300 টাকা করে পড়ে যাচ্ছে। 2 পিস আপনারা লার্জ সাইজ প্রন পেয়ে যাচ্ছেন, নর্মাল সাইজ প্রন পেয়ে যাচ্ছেন। সেটা আবার এলে বোঝা যাবে যে সাইজ কতটা হয়। বাকি মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এগুলো সব এখানে পাওয়া যায়। অনেক রকমের ভ্যারাইটি আছে এখানে। তো খাবার আমাদের এখানে চলে এসছে, আর এখানে আমরা নিয়ে একটা যে প্রন থালি আছে সেটা নিয়েছি। তার মধ্যে এখানে এসছে, কিন্তু এখানে ঝুরঝুরে আলু ভাজা কিন্তু দেয়নি। ঝুরঝুরে আলু ভাজার জায়গায় এখানে নর্মাল আলু ভাজা পেয়েছি, তার সঙ্গে একটা লেবু। এখানে হচ্ছে ডাল, চাটনি, আলু পোস্ত, আর এটা হচ্ছে আমাদের প্রন কারি। আপনাদের কাছে দুটো অপশান থাকবে, প্রন কারি বা প্রন মালাইকারি, দুটোর মধ্যে আপনার যেটা চাইবেন সেটা আপনারা খেতে পারবেন। এখানে কিন্তু সবকটাতে একটা কাঁসার বাটিতে দেওয়া হয়েছে, যেটা সবার আগে আমরা ডাল দিয়ে খেয়ে দেখবো। এখানে আগে ভাতটা ভেঙে নিয়ে একটু ডাল দিয়ে দেখি। ডালটা নিয়ে নিলাম, একটু হাত দিয়ে গুলিয়ে। দারুণ খেতে ডালটা। এই দুদিনে যে ডাল খেয়েছি তার থেকে তো প্রচণ্ড ভালো খেতে। এইবার আলু পোস্তর পালা। এইখানে এই দিচ্ছে আলু পোস্ত, এটা একটু ভাতের সঙ্গে মাখবো। একটু কিছুটা আলু পোস্ত নেবো এখান থেকে। একটু মেখে নিয়ে খেয়ে দেখা যাক আলুর পোস্তটা কেরম করেছে। এটাও বেশ ভালো, বেশ ভালো খেতে। এটা এই আলুর পোস্তটাও বেশ ব্যালেন্স আছে। আর কিছু কিছু জায়গায় আলুর পোস্ত খারাপ লাগতে পারে, কিন্তু এই জায়গাটায় ফ্লেভারটা প্রচণ্ড ব্যালেন্স আছে আলুর পোস্তর। এবার পালা মেন আইটেম খাওয়ার, মানে বড় বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এইখানে নিয়ে নিলাম বড় বড় দুটো চিংড়ি। এই হচ্ছে সেকেন্ড পিস। হালকা একটু ঝোল নেব। আর ঝোল দিয়ে মাখিয়ে নিয়ে দেখবো কেরম খেতে লাগছে। সত্যি দারুণ খেতে, সত্যি কথা বলবো, সত্যি খুব দারুণ খেতে। একটু চিংড়ি মাছ দিয়ে নেবো, একটু চিংড়ি মাছ নেবো এখানে, একটু ভাত দিয়ে চিংড়ি মাছটা দিয়ে। খুব ভালো কথা চিংড়ি মাছটা। আপনারা যদি এখানে আসেন নিশ্চয়ই পার্ক হোটেল ট্রাই করবেন। ঘুরতে এসে যদি কোনো সাইট সিন দেখা না হয় তাহলে কিন্তু ঘোরাটা পুরোপুরি অসম্পূর্ণ থাকে। সময় এখন 4:30 বিকেলে, এবং আমরা একটু সাইট সিন দেখার জন্য যেতে চলেছি একটা অটো ভাড়া করে তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণি মোহনাতে। নিশ্চয়ই আপনাদের দেখাবো যে ওখানে গিয়ে কী এমন দেখার আছে কি নেই। তবে এখান থেকে যদি আপনারা অটো বুক করতে চান তাহলে আমাদের কিন্তু পার হেড করে 100 টাকা করে পুরো অটো রিজার্ভ করতে হয়েছে। পুরো অটো রিজার্ভ করার জন্য আমাদের থেকে কিন্তু নিচে 900 টাকা। বড় সাইজের অটো জেনারেলি 10 জন মতো যেতে পারে। তাই আপনারাও যদি যেতে চান নিশ্চয়ই আপনারা যখন চাউলখোলা থেকে আসবেন তখনই কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে অটো ড্রাইভারের ফোন নাম্বার, বা আপনাদের যে রিসর্ট আছে রিসর্টের পাশেও কিন্তু দাঁড়িয়ে থাকে অনেক অটোওয়ালা। তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেগোশিয়েট করে আপনাদের কিন্তু আগের থেকে টাইম বুক করে নিতে হবে। না হলে কিন্তু অনেকে এই সময়টা যাওয়া প্রেফার করে, তাই আপনাদের সেই জিনিসটার একটু খেয়াল রাখতে হবে। এর পরের ব্লগে আমরা দেখব যে আমরা এরপর কোথায় কোথায় সাইট সিন করতে গেলাম, কত জায়গায় গেলাম, কি কি দেখলাম, আর কোথায় কি কি অনুভব করলাম।
জানতে হলে কিন্তু পরের ব্লগটা আপনাদের দেখতেই হচ্ছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পার্টে।